ঘরে বরকত আসার আমল, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম দুইটি 41 বার পাঠ করে ঘরের মধ্যে ফু দেয়, তাহলে ওই ঘরে কখনোই বরকত আসা বন্ধ হবে না। সুবহানাল্লাহ। ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন যেন প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে এই ভিডিওটি পৌঁছে যায়। আর সে আল্লাহর গুণবাচক নাম দুইটি হলো ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ। সূরা ইখলাস কতবার পড়লে আপনি সাথে সাথে ফলাফল পাবেন, এটা অনেকেই জানে না যে কখন পড়লে সূরা ইখলাসের কার্যকারিতা সবচেয়ে বেশি পাওয়া যায়। এটার জন্য আপনাকে সবচেয়ে ভালো সময়টা হচ্ছে জুমার দিন আসর থেকে মাগরিবের এই সময়টাতে আপনি দোয়া করলে আল্লাহ পাক কবুল করে নেবে। আপনি কিভাবে আমলটা করবেন? প্রথমে কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন, এর আগে পারলে একটু ওযু করে নেবেন, এরপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়বেন। এরপরে পর গুনে গুনে 11 বার সূরাতুল ইখলাস পড়বেন। এই 11 বার সূরাতুল ইখলাস পড়লে পরে বিশ্বাস করুন, এইটা যখন পড়া শেষ হবে এরপরে আপনি পশ্চিম দিকে ফিরে আল্লাহর কাছে হাত তুলবেন। এরপরেই সূরা ইখলাসের এই কথাটা বলবেন, আল্লাহ এই সূরা ইখলাস আল্লাহ আপনার পরিচয় রয়েছে, আপনার শক্তিমত্তা রয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুটি স্বপ্ন দেখলে আপনি বুঝবেন আপনি ধনী হতে চলেছেন। 1 নম্বরে সবুজ গাছের পাতা কিংবা ফল পাড়তে দেখলে, 2 নম্বরে স্বপ্নে উড়ে উড়ে সফর করতে দেখলে। নামাজের মধ্যে এই দামি একটা দোয়া আছে, এই দোয়াটা যদি কোনো আল্লাহর গোলাম একবার করতে পারে তাহলে ওই বান্দার জন্য 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করতে থাকে, তার আমলনামায় সওয়াব লিখতে পারে। সওয়াব লেখার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বুখারীর হাদিস, তোমরা সবাই মিলে বিশেষভাবে নফল নামাজ অবশ্যই আমল করবা। এই দোয়াটা বেশি বেশি করবা। রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরেই করবা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি দিনে মাত্র 5 বার পাঠ করবে, সে আল্লাহর কাছে যা কিছুই চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবে। সুবহানাল্লাহ। তো নামটি জানার আগে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নামটি হলো ইয়া রাব্বানা। যখনই বিপদে পড়ে যাবেন আপনি আল্লাহ তাআলার খাস একটি নাম ধরে সাহায্য চাইবেন, বিদ্যুতের গতিতে আপনি সাহায্য পেয়ে যাবেন, আপনার বিপদ মুহূর্তের মাঝে দূর হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য লস, সার কাছে শত্রু বিপদে আপনাকে গ্রাস করে রেখেছে, কোনো কাজেই যেন সফলতা নাই, যেটাতে হাত দেন সেটাতেই লস, কোনো কিছুতে আপনার সাফল্য নাই, সন্তান কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, পরিবার পরিজন নষ্ট হয়ে গিয়েছে, কিভাবে আপনি বাঁচবেন? প্রবাসে আটকা পড়ে গেছেন, আসতেও পারেন না, কোনো কাজও পাচ্ছেন না, আপনি আমলটা করেন। এটি আমার কথা নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাবেন, ঠিক সেই সময় বিপদে পড়ে যান। ওনাকে একটি লোক বিপদে আটকে ফেলে এবং ওনাকে হত্যা করার চেষ্টা করে। তখন তিনি আল্লাহ তাআলার এই খাস নামটি ধরে সাহায্য চেয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি? তিনি যখন বিপদে পড়ে যান তিনি বলেন, আগিসনি ইয়া রহমান। একটি গুরুত্বপূর্ণ তওবা। এই তওবাটি আপনি নিজেও করবেন এবং শেয়ার করে দিবেন। হতে পারে আপনার একটি শেয়ারে অসংখ্য মানুষ গুনাহমুক্ত হয়ে কবরে যেতে পারবে। সেই তওবাটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুব। সকাল এবং সন্ধ্যাবেলায় কোনো আল্লাহর গোলাম যদি এই দোয়াটা 7 বার করে প্রতিদিন করতে পারে, ওই দিন এবং রাতের পুরোপুরি নিরাপত্তার ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আমাদেরকে দোয়া শিখিয়েছেন। তিনি বললেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। যে এই দোয়াটা যে বান্দা প্রতিদিন পড়বে, এই দোয়াটা যদি আকাশের দিকে তাকিয়ে মাত্র 11 বার পড়তে পারেন, এর ফলাফল যে কি হবে আপনি কল্পনাও করতে পারবেন না। এর কারণ হচ্ছে, কেউ যদি আপনাকে কষ্ট দেয় তাহলে ঠিক এই সময় তার বিরুদ্ধে কারো কাছে প্রতিবাদ করতে যায়েন না, কারো কাছে বিচার দিতে যায়েন না। আপনি সোজা আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটা মাত্র 11 বার পড়ুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমকে আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য করবে। এই আয়াতটা আপনি পড়তে থাকবেন আর আকাশের দিকে আঙুল উঁচু করে বলবেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ।
90 বছরের গুনাহ মাফ হওয়ার দোয়া এশার নামাজের পরে 3 বার পড়ুন। দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি। বিনা হিসাবে পরিবার সহ জান্নাতে যাওয়ার দোয়া। দোয়াটি অসংখ্য মানুষ জানে না। আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানতে পারবে এবং আমল করে তারাও জান্নাতে যেতে পারবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রুযুকনাল জান্নাতা বিগাইরি হিসাব।